ক্যামেরাম্যান, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ছবি তুলে দেওয়ার জন্য, ভিডিও করার জন্য। এরকম ক্যামেরাম্যান সবসময় নিয়ে আসতে হবে না, এরকম নিয়ে আসতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা চলে আসছি চট্টগ্রামে চিটাং ক্লাব, যেটা আপনারা হয়তো চিনতে পারেন, চট্টগ্রাম পাঁচলাশ থানার অপোজিটে। আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার একটা ফ্রেন্ডের বান্ধবী। আমরা আজকে 4-5 জন আসছি একসাথে, যেহেতু আমাদেরকে স্পেশালভাবে ইনভাইট করছে এই বিয়েতে। তা আজকে কোটি টাকার বিয়েতে আমরা চলে আসছি। এই বিয়েটা হইতে সর্বোচ্চ মনে হয় আমার জানা মতো কোটি টাকার উপরে বাজেট করছে। প্রায় 2-3 হাজার মানুষ এখানে এই বিয়েতে দাওয়াত খাইছে। তো তাদের মধ্যে আমরা আসছি, আমাদেরকে ইনভাইট করছে, সেই জন্য আসছি। তো আজকে দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া করা শেষ, আমরা এখন বাইর হয়ে যাব। আমরা এখন যাব যেখানে সবাই একসাথে হবে, আনন্দ উল্লাস করবে, যেখানে বর আসবে, বরকে রিসিভ করবে কনেপক্ষ। তো আমরা সেগুলাই দেখতে যাব, এবং যেখানে বিনোদন হবে, ডান্স হবে, যেখানে অনুষ্ঠান হবে, আমরা সেখানে যাব। দেখতে পারতেছেন আমরা চলে আসছি অলরেডি। আমরা স্টেজে যাচ্ছি। স্টেজে যাই বান্ধবীদের কিনে একটু সেলফি শ্যুট করলাম, একটু ভিডিও করলাম। আসলে কোটি টাকার বিয়ে, সেজন্য একটু আলাদা একটা মনের মধ্যে ফিলিংস আসছে, সেজন্য বান্ধবীদের কিনে একটু এনজয় করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে এরকম একটা বিয়েতে আসছি। যারা এই ক্লাবে ভাত খেয়েছেন অথবা এই ক্লাবে যারা আসছেন, তারা কমেন্টস করে জানাতে পারেন। আজকে আমার সাথে আমরা 5-6 জন আসছি। দেখতে পাচ্ছেন সবাই শুধু ফটোশ্যুট করে, আমিও ফটোশ্যুট করি সবাই থেকে দেখে দেখে। আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে, আমার একটা বড় ভাই আছে। একটা বিয়ে খাইতে আসছি, আমার সাথে আছে দেখতে পারতেছেন ঐশ্বরিয়াকে নিয়ে আজকে বিয়ে খাইতে আসছি। দেখতে পারতেছেন ঐশ্বরিয়ার একটা বান্ধবী আছে পাশে। অনেক সুন্দর একটা বিয়ে খাইতে আসছি, আমার বড় ভাই আছে সাথে। আজকের ক্যামেরাম্যান দেখতে পারতেছেন তাসনিম যারা, পিছনে আছে খুকুমণি। তো দর্শক, আমাদের ছবি তোলা ফটোশ্যুট করা শেষ। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। সামনে বর আসবে, তাকে রিসিভ করতে হবে। দেখবেন বরকে কিভাবে রিসিভ করা হয়। এত বড় ক্লাবের মধ্যে বরকে কিভাবে রিসিভ করে, আসলেও পুরোটাই ঝাড়বাতি। আমার দেখে খুবই ভালো লাগছে। দেখতে পারতেছেন বর অলরেডি গেটের মধ্যে এসে হাজির বর। তো সবাই বরকে রিসিভ করার জন্য রেডি হয়ে আছে। তো ভিডিওটা না টেনে দেখবেন। দুলা দুলা দর্শক, আমরা বর রিসিভ করা শেষ, আমরা এখন বাইর হয়ে যাব। আমরা বাইর হয়ে এখন বাহিরের কার্যক্রমগুলো দেখব, বাহিরে কিভাবে সুন্দর করে সাজিয়েছে। এইদিকে আমার বান্ধবী অলরেডি ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। দেখতে পারতেছেন বাহিরে অনেক সুন্দর করে সাজিয়েছে, আমার ভালো লাগতেছে। বাইরে বান্ধবী যেভাবে স্টাইল করতেছে, আমিও চেষ্টা করতেছি তার সাথে একটু স্টাইল করার জন্য। এইদিকে বান্ধবী খুব মিষ্টি মিষ্টি করে হাসতেছে। পিছন দিয়ে আরেকটা বান্ধবী মন খারাপ হয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। ওকে একটু হাসানোর চেষ্টা করলাম, ও কেমন জানি একদমই টেনশনে আছে। আমার বান্ধবী দেখুন কি করে, এখনও পিছন দিয়ে শুধু মুখটা দেখে, ঠোঁটটা দেখে, মানে পারতেছে না দেশের ছেলে সবগুলো পাগল করতে। এদিকে দেখতে পাচ্ছেন বর কনের কত সুন্দর একটা ফটো। আমি দেখে আমার খুবই ভালো লাগছে, মনে মনে চিন্তা করছি এত সুন্দর ফটো করছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের
কত সুন্দর করে ডিজাইন করছে, চারদিকে তাকায় শুধু লাইট আর লাইট, জারবাতি, লাল নীল বাতি দেখে খুবই ভালো লাগে। এখন বাইরে এসে দেখতেছি এখানে ফ্রি চা খাওয়ানো হয়, কফি দেওয়া হয় এবং পান, সাথে মিষ্টি পান। আপনি চাইলে যে কোনো কিছু খাইতে পারবেন। আমিও চিন্তা করলাম আমিও খাবো, কিন্তু খাওয়ার আগে দেখি যে সব শেষ, আর কি খাবো। তখন মন খারাপ হয়ে গেল। কি করব, কপাল খারাপ হলে যা হয়, না খেয়ে এখন চলে যাচ্ছি। এখন চলে যাব। তো আজকে অনেক মজা করে খাইলাম, খুবই ভালো লাগছে। তো আপনাদেরকে খাওয়াইতে পারলাম না, সেই জন্য অনেক কষ্ট লাগতেছে। কারণ এরকম দাওয়াতে অবশ্যই বন্ধু বান্ধবকে নিয়ে আসাটা সবচেয়ে উত্তম। যেহেতু আমার সাথে চলে আসছে আমার সুন্দর দুইটা বান্ধবী, দেখতে পাচ্ছেন বান্ধবী টিকটক নিয়ে ব্যস্ত আছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।